এত ফজিলত দিলেন আল্লাহ পাক, অল্প আমলে বেশি সওয়াব, কাজ কম মুনাফা বেশি, কাজ কম মুনাফা বেশি, মানে আমাদের কষ্ট কম মানে লাভ বেশি, পুঁজি কম লাভ বেশি। কথা না? এর একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক দিলেন উম্মতের শ্রেষ্ঠত্বের কারণে। নবীর শ্রেষ্ঠত্বের খাতিরে আল্লাহ পাক উম্মতকে দান করলেন। সুবহানাল্লাহ। অতএব এই মাসের মধ্যে কমপক্ষে এই 10টা দিন, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কোনো গুনাহ করা যাবে না। বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে। সুবহানাল্লাহ। এই দিনটার ফজিলত অনেক বেশি, বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে, বেশি বেশি তাকবীর বলতে হবে। কি তাকবীর কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকটা বেশি বেশি পড়তে হবে। যখন মন চায় তখনই পড়েন। হুজুর একটা নির্দিষ্ট টাইম তো আছে, বলে 9 জিলহজ আসরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য একবার পড়া ওয়াজিব। একবার পড়া কি ওয়াজিব? তাহলে 23 ওয়াক্ত 9 জিলহজ আসর থেকে শুরু করে 13 জিলহজ ফজর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রতি ওয়াক্তে একবার পড়া ওয়াজিব। এটা তো আল্লাহ ওয়াজিব করছেন। ওয়াজিব সারা অত তাকবীর তাশরিক আছে। কথা কোন? এজন্য যেই মাত্র মাস শুরু হয়েছে, এই মাত্র আপনি যখনই মনে হয় তখনই আপনি তাকবীর তাশরিক করেন। বাজারে গেছেন, জোরে জোরে তাকবীর তাশরিক করেন। কথা কোনা? হ্যাঁ, এটা শরম করে হুজুর। বাজারে পড়ে শরম করে না, কিন্তু বাজারে গান করলে শরম নাই। এই যে কথা কোনা, বাজারে গান বললে শরম নাই। ব্যাগটা হাতে নিয়া বাজার গলিতে হাঁটে আর গান গায়, পিছনে ছাতা মসজিদের বড় হুজুর দেখে নাই। কথা কোনা? কত কিছু যে আল্লাহ চোখ দিয়ে দেখায়, বাজারে হাটে রাস্তাঘাটে সব দেখি। থাকি তো সাধারণ বেশে, এত ফুসফাস তো করি না, সাধারণ বেশে চলাফেরা করি। অন্য মসজিদের বড় মসজিদের খতিব যারা আছে দেখবেন তাদের ব্যবসাবই আলাদা। কথা কোনা? কিন্তু আমিও তো ব্যবসা পছন্দ করি না, নর্মাল চলাফেরা করি। এই জন্য অনেক কিছু আমার সামনে ধরা খায় জায়গা। কথা কোনা? রাস্তাঘাটে বাজারে গান বললে কোনো শরম নাই, কিন্তু তাকবীরে তাশরিক বললে শরম আছে। কথা কোনা? তাকবীরে তাশরিক ইনশাআল্লাহ আমরা রাস্তাঘাটে বলবো। কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবী, উনি এক সাহাবী রাস্তাঘাটে বাজারে সব জায়গায় খালি এই তাকবীর। যখন নাকি জিলহজ মাস শুরু হয়েছে সব জায়গা তাকবীর, সব জায়গা তাকবীর। আল্লাহর রাসূল কয় কি ব্যাপার, তুমি যে তাকবীর তাশরিক বলো? সাহাবায়ে কেরাম কয় কি ব্যাপার ভাই, আপনি যে সব জায়গায় খালি তাকবীর তাশরিক করেন, এটা তো ওয়াজিব করছে আল্লাহ পাক 9 তারিখ জিলহজ আসর থেকে নিয়ে 13 তারিখ জিলহজ আসর, মানে আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। তে আপনি যে এই সব সময় কি ব্যাপার? তখন আল্লাহ রাসূল তো মনে মনে অনেক খুশি হয়েছেন। আর সাহাবায়ে কেরামকে উনি জবাব দিলেন, শুনো, আমি 2টা কারণে বলি, যারা এই তাকবীর তাশরিককে ভুলে গেছে গা তাদেরকে আমি স্মরণ করাই দিই জোরে আওয়াজ দিয়ে। সুবহানাল্লাহ। যারা তাকবীর তাশরিক ভুলে গেছে আমি তাদেরকে স্মরণ করাই দেই, আর যাদের মনে ছিল না তাদেরকে স্মরণ করাই দেই। আমি এই তাকবীরে তাশরিক দিয়া আরেকটা কথা স্মরণ করাই দেই, সামনে আসতেছে আরাফা, সামনে আসতেছে কুরবানি। এই তাকবীরে তাশরিক দিয়া আমি এগুলো সব তাদেরকে মনে করাই দেই। ব্যবসা বাণিজ্যের তালে ভুলে যেতে পারে, এই জন্য জোরে জোরে পরিমাণই তাদেরকে মনে করাই দেওয়া। আর একটা উদ্দেশ্য শয়তানকে দূর করা। সুবহানাল্লাহ, জোরে কোন? তাহলে বলেন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ফজিলত আছে না নাই? অনেক ফজিলত, অনেক ফজিলত, ফায়দা। কিন্তু এটা কাজে লাগাইতে হবে আমাদেরকে। রাত গেল আমার কাজে কাজে,
মানে দিন গেল আমার কাজে কাজে, রাত গেল ঘুমে ঘুমে। আছে না নাই? রাত যায় ঘুমে ঘুমে, দিন যায় কাজে কাজে ব্যস্ততায়। কোথায় যায় আসর, কোথায় মাগরিব, কোথায় আশা, কোথায় ফজর, কোথায় আরাফা, কোথায় জিলহজ মাস, কোনো খবর নাই। দুনিয়া দুনিয়া দুনিয়া, পাগল পাগল দৌড়ায়। যারা বিশ্বাস রাখেন, যারা ঈমান আছে, এই যে রসুল বলেছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, রসুল বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রসুল বলেছেন বিশ্বাস রাখি, আমি ইয়াকিন রাখি, আমার উম্মতের 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছরের পরের গুনাহ মাফ। রসুলের এমন একটা জবান দিকে রসুল জীবনে মিথ্যা কথা বলছে? রসুল জন্মের পর থেকে নিয়ে কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার। রসুল নবী হওয়ার আগেও মাসুম, নবী হওয়ার পরও মাসুম। নবুয়তের আগেও কোনো গুনাহ করে নাই, নবুয়তের পরও কোনো গুনাহ করে নাই। নিষ্পাপ মাসুম নবী, সুবহানাল্লাহ জোরে বল। এজন্য রসুল নবী হওয়ার আগেই 40 বছর তার নবুয়ত পাইছেন। 40 বছর আগ পর্যন্ত জন্মের পর থেকে নিয়ে মক্কার লোকেরা, কাফের বেঈমানরা, পাষাণরা, যারা জীবন্ত মানুষ দাফন করে, এই হেরা পর্যন্ত রসুলকে বলছে আল আমিন। সুবহানাল্লাহ না? এমন লোক দেখছি না রে, আপদে বিপদে সব জায়গায় সত্য কথা কয়। অর্থাৎ মুহাম্মদ সাদিকুন, মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নেই। এই জন্য আবু জাহেলরা প্রশ্ন করছিল, কেউ আবু জাহেল সর্দার, আপনার বাতিজা যে এই সমস্ত দাওয়াত দেয় এগুলো সত্য নি? এখন তো পড়ছে বড় বিপদে পড়ছে না? কারণ বাতিজা তো আমরাই দিলাম আলামিন, বললাম মিথ্যা কথা বলে না। এখন যদি বলি সত্য না, তাহলে আলামিনের সত্য নবী মানেন কেন মোহাম্মদকে? কথা কোনা প্রশ্ন আসে না? যদি বলি মুহাম্মদ যা দাওয়াত দেয় সব মিথ্যা, বলে মুহাম্মদ এতদিন পর্যন্ত মিথ্যা কথা বল নাই, এখন মিথ্যা কথা বলে কেন? তাহলে এমন প্রশ্ন আসে না নাই? তার আলামিন উপাধি দিলেন কেন? এমন একটা প্রশ্ন আসবে। আর যদি সত্য বলে তাহলে বলবে মানেন না কেন? কথা বলা প্রশ্ন করা একটা, কিন্তু উত্তর দুইটা। মানে প্রশ্ন একটা, উত্তর দুইটা হয়ে যায়। একটা হইল যে যদি সত্য বলে মানে মিথ্যা বলে, তাহলে এতদিন তারা আলামিন বলছিলেন কেন, সত্যবাদী বলছিলেন কেন? আর যদি সত্য বলে তাকে মানেন না কেন? কয়টা? দুইটা। আবু জাহেল লাখ করে এমন বিপদে পড়ছি। এখন সত্য বললেও ঝামেলা, আর মিথ্যা বললেও ঝামেলা। কোন বিপদে বললাম? এমনি কথা ঘুরাই লিছে, ফাঁস খারাই লিছে। টেকনিক জানে, পলিটিক্স জানে, কথা কোনা বাটফার, কথা কোনা পলিটিক্স জানে কাইতে বলে, শোনো এতদিন পর্যন্ত মোহাম্মদ যা কইছে সব সত্য। কোরআন নাজিল হওয়ার আগে মোহাম্মদ যা কইছে সব সত্য। কোরআন নাজিল হওয়ার পরে মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কর। হাওলা আস্তাগফিরুল্লাহ। এরা আমাদের নবীকে পাগল বলছে। কোরআন নাজিল হওয়ার আগে সত্য কইছে, আর কোরআন নাজিল হওয়ার পর থেকে রসুল মিথ্যা কথা কয়। নাউজুবিল্লাহ। কত বড় নিব হারাম! এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার রসুল পাগল নয়, তোরা পাগল। যখন ঠিক কিনা? وما هو بقول شيطان رجيم إنك لمجنون। আল্লাহ বলেন এরা বলে তোমাকে পাগল, তুমি পাগল নয়, তারা নিজে পাগল। তারা তোমার চিনতে পারে না, রতন চিনে নাই। কতক্ষণ ঠিক কিনা? রতন চিনে, এরা চিনে নাই তোমাকে। এজন্য তোমাকে নির্মমভাবে নির্যাতন করেছে। হে রাসূল, কত না নির্যাতন করেছে, কত না তোমার উপর স্টিম রুলার চালাইছে। এরা বুঝে নাই তুমি যে কত বড় নবী। এরা বুঝে নাই তোমার কে উদ্দেশ্য করে, কেন্দ্র করে যে আমি আল্লাহ আসমান জমিন সব ডেকোরেশন করলাম, সূর্য লাগাইলাম, চন্দ্র লাগাইলাম, তারকা লাগাইলাম, সব ডেকোরেশন করলাম তো তোমাকে উদ্দেশ্য করে। এখন বুঝতে পারে নাই তুমি যে কত বড় নবী। আল্লাহু আকবার।